নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বাঙালির অতি পরিচিত রেসিপি গলদা চিংড়ির মালাইকারি। আপনারা অনেকেই জানেন এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। আমি বাড়িতে কিভাবে তৈরি করি সেটি আজকে আপনাদের দেখাবো। গলদা চিংড়ির মালাইকারি যেমন পেঁয়াজ রসুন দিয়ে করা যায়, তেমন পেঁয়াজ রসুন ছাড়াও করা যায়। আজকে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেই দেখাবো কিভাবে এই রেসিপিটা বাড়িতে বানাবো। প্রথমে আমরা নারকেলের দুধ বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ নারকেল কোড়া নিয়েছি, তার সাথে 2 কাপ জল নিয়েছি। জলটা ঘরের তাপমাত্রায় হতে হবে, ঠান্ডা বা গরম কোনোটাই হলে হবে না। এরপর মিক্সিতে আমরা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা বাটির ওপরে এরকম ছাঁকনি রেখে পেস্টটাকে আমরা ছেঁকে নেব। তারপরে একটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে নারকেলের দুধটা বার করে নেব। চামচে করে হয়ে গেলে তারপরে আমরা বাকিটা হাত দিয়ে চেপে চেপে যেটুকুনি নারকেলের দুধ রয়ে যাবে সেটাকেও বার করে নেব। এখানে আমি 3টে গলদা চিংড়ি নিয়েছি। মোটামুটি 3টে গলদা চিংড়ির ওজন 550 গ্রাম মতন ছিল। সেই হিসেব মতন আমি এখানে মশলা আর নারকেলের দুধটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলা এবং নারকেলের দুধের পরিমাণ কম বেশি করতে পারেন। 3টে গলদা চিংড়ি এখানে আমি নিয়েছি। দোকান থেকে ভালো করে কেটে পরিষ্কার করে দিয়েছিল। আমি শুধু বাড়িতে মাঝখানের শিরাটাকে বার করে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাছগুলো ধুয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন আর 1 চা চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বাজারে যে নারকেলের দুধ বিক্রি হয় সেটা দিয়েও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। এবার আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মাখিয়ে দেব। আমাদের মশলার পেস্ট এখানে তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল আর 1 চা চামচ মতন ঘি দিয়ে দেব। তেল আর ঘি একটুখানি গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে আমরা ভালো করে মাঝারি আঁচে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করতে নেই, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। মাঝারি আঁচে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে গলদা চিংড়ির বদলে বাগদা চিংড়ি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা কড়াই থেকে মাছগুলোকে তুলে নেব। এবার কড়াইতে আমরা 3টে তেজপাতা দেব, 2টো ছোট এলাচ আর একটুখানি দারচিনি ভালো করে থেতো করে দিয়ে দেব। একটা পেঁয়াজ আমরা আগে থেকে বেটে রেখেছি, পেঁয়াজ বাটা দেব। তার সাথে দেব 1 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা আমরা একটা বাটিতে ভালো করে মিশিয়ে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে আদা রসুন একসাথেও বাটতে পারেন। 1 ইঞ্চি মতন আদা আর একটা ছোট রসুন দিলেই হবে। ভালোভাবে এটাকে আমাদের কষতে হবে। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা ভালোভাবে কষা হয়ে গেলে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে মাঝারি আঁচে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ক্রমাগত কষতে হবে। স্বাদ মতো নুন দেব। মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ নারকেলের দুধ আমরা দিয়ে ভালো করে কষতে থাকব। স্বাদ মতন চিনি দিতে হবে। গলদা চিংড়ির মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। চিনি দিয়ে খুব ভালো করে আমরা কষবো। কষা হয়ে গেলে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছ কাটার সময় যে দাঁড়গুলোকে থাকে সেগুলোকেও কিন্তু খুব ভালো করে
ভেজে কষিয়ে রান্না করবেন, কারণ সেগুলো খেতে খুবই ভালো লাগে। মাছ দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে কষে নিতে হবে। তারপরে আমরা নারকেলের দুধটা এখানে দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে দুধটাকে ফুটতে দিতে হবে। দুধ ফুটে উঠলে গ্যাসের আঁচ কম করে আমরা এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ না ঝোলটা একটু ঘন হচ্ছে। ঝোলটা এখানে আমাদের অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমরা 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে দেব, আর দেব হাফ চা চামচ মতন গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে ঘি আর গরম মশলার সাথে ঝোলটাকে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে 2 মিনিট মতন ফুটতে দিয়ে তারপরে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের অতি পরিচিত বাঙালির জনপ্রিয় রেসিপি গলদা চিংড়ির মালাইকারি। পরিবেশন করার সময় আপনারা ইচ্ছা করলে ওপর থেকে অল্প নারকেল কোড়া ছড়িয়ে দিতে পারেন। বিভিন্ন ধরনের বাঙালি সাবেকি রেসিপির সাথে আধুনিক রেসিপি এবং দেশ বিদেশের বিভিন্ন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।